যা গরম পড়েছে আর যা রোদ্দুর উঠছে, এত রোদ্দুরের হাত থেকে বাঁচার ব্যবস্থা আমাদের নিজেদেরকেই করতে হবে। সব রকমের ঠান্ডার ব্যবস্থা করতে হবে, সব রকমের শরবতের ব্যবস্থা করতে হবে। তার জন্য আমি আজকে নিয়ে এসেছি টক বা কাঁচা আমের ঝোল। প্রথমে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। যখন ওটার গন্ধ বেরোবে সুন্দর করে, তখন ওতে আমি আমার সাইজ মতো, আপনারা আপনাদের সাইজ মতোই করে নেবেন, কাঁচা আমগুলো কেটে তেলের মধ্যে আমি দিয়ে দেব। হালকা নাড়াচাড়া করে নেব। করে নিয়ে এটা একদম আমি জলের মতো, মানে ঝোলটা বেশি করে দিতে হবে। আমটা আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আম পোড়ার শরবত যত রকমের দরকার করে অবশ্যই বাড়িতে রাখবেন। এই গরমের হাত থেকে বাঁচার জন্য সবাইকেই এই ব্যবস্থা নিতে হবে। তো আমটা আমার মোটামুটি নাড়া হয়ে গেছে বা ভাজা হয়ে গেছে। এবার আমি সামান্য নুন দিয়ে দেব। নুনটা দিয়ে এটা আমি নেড়ে নেব। আর আমার এই আমগুলো না খুব টক, ওই জন্য একটু বেশি পরিমাণে আমি নুন দিচ্ছি। এবার এক একটা আম কিন্তু একটু মিষ্টি থাকে। এরপর আমি কি করব, অনেকটা পরিমাণে জল দেবো, মানে শুধু এটা একদম জলের মতো হবে। এটা কিন্তু চাটনি নয়, এটা কিন্তু আমের ঝোল হবে, একদম পাতলা ঝোল। আমটা যখন একদম টকবক করে ফুটে যাবে তখন কিন্তু এটা আমাদের নামাতে হবে। হালকা করে আমি হলুদ আর চিনিটা আমাকে দিতে হবে, কারণ যে যেমন চিনি খাবেন, কেউ টক খেতেও ভালোবাসেন, টক মিষ্টিটা কিন্তু নিজেদের মতো। তো খুব ভালো করে এটাকে নেড়ে নিতে হবে। নিয়ে জলের পরিমাণটা বেশি করে দিতে হবে। এইভাবে নেড়ে যখন এটা মোটামুটি আমার ফুটে যাবে, মানে টকটা বেরিয়ে যাবে ঝোলের মধ্যে, তখন কিন্তু আমি আঁচটাকে বন্ধ করে দেব। দিয়ে এটা কি করব, ঠান্ডা করে ফ্রিজের মধ্যে ভরে রেখে দেব। একদম ভাত খাওয়ার পরে এক বাটি করে এই আমের ঝোল খান, তাহলে এই রোদ্দুর থেকে অবশ্যই আপনারা বাঁচতে পারবেন। টকটা, এই কাঁচা আমের টকটা আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। তো আমার আমের ঝোল হয়ে গেছে। এবার আমি বাটির মধ্যে তুলে নেব। তুলে নিয়ে আপনারা কি করবেন, ফ্রিজে ঠান্ডা করতে দেবেন। এটা ভীষণই কিন্তু গরম গরম কিন্তু খাবেন না। এটা ফ্রিজে ঠান্ডা করে কিংবা বাইরেও ঠান্ডা করে রেখে দিতে পারেন। আর এর পরিমাণটা কিন্তু, জলের পরিমাণটা কিন্তু একদম আপনারা বেশি দেবেন। আমটা খাবার দরকার নেই, শুধু ওই জলটা, আমের যে ঝোলটা, ওইটা কিন্তু আপনারা অবশ্যই বাটি করে ওইটা আপনারা খাবেন। তাহলে কিন্তু আমাদের এই গরমটা অত গায়ে বা রোদ্দুরটা, সবাইকে তো বাড়ি থেকে বেরোতেই হয়, সেই জন্য সবারই খাওয়া খুব প্রয়োজন। তাহলে অত অ্যাসিডিটিও হবে না আমটা না খেয়ে, কিন্তু আমের ঝোলটা আপনারা অবশ্যই খাবেন। এইভাবেই দুপুরে ভাতের সাথে খেতে খুবই টেস্টি লাগবে। তো দেখুন আমি কিন্তু একদম বেশি পরিমাণে জল দিয়েছি, একদম জল করে এটা বানিয়েছি। আমগুলো নিচেতে পড়ে থাকবে, ওপর থেকে আপনারা জলটা তুলে নেবেন। এইভাবে কিন্তু অবশ্যই আমের ঝোল করবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা অবশ্যই এইভাবে করে খাবেন। ভালো থাকবেন, এই গরমে সুস্থ থাকবেন।